দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থী তালিকা প্রকাশ শুরু হয়ে গেছে। এখন শুধু দিন ঘোষণার অপেক্ষা। তবে চিন্তায় কপালে ভাঁজ দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বাসিন্দাদের। গত পঞ্চায়েত নির্বাচনে একটি ভোটও দিতে পারেননি তারা। শাসক দলের বিপক্ষে ছিল না কোনো দলও। এই ছবি ক্যানিং 1 নম্বর ব্লকের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্য পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে না। গত পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে পঞ্চায়েত গঠন করেছিল শাসক দল। সেই ছবি যেন পুনরায় আর ফিরে না আসে। ভোট দিতে চান তারা। কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোট দিতে পারবেন বলে আশাবাদী তারা। না, এখানে কোনো প্রার্থী দাঁড়াতে দেয়নি তৃণমূলের থেকে। তারা জোর জাবস্তে পঞ্চায়েত গঠন, বিরোধী প্রার্থী তাকে দাঁড়াতে দিচ্ছে। এবার তো ওই ধারে চলে হেলে যাচ্ছে তৃণমূলের দিকে হেলে যাচ্ছে। দিতে পেরেছিলেন না, কেন দিতে পারলেন না? ওই তো বলছে আমরা জিতে গেছি। কে বলছে? পঞ্চায়েত বলছি। মানে ভোট হয়নি, তারা জিতে গেছে। হ্যাঁ এবার যে কেন্দ্র বাহিনী আসছে, আপনারা কি ভোট দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আসলে কেন পারবো? সাহস হয়? হ্যাঁ। শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলি। মারধর করে তাদের নমিনেশন জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তুলে আনলেন সন্দেশখালী প্রসঙ্গ। লোকাল যে আমাদের বিডিও অফিস রয়েছে ক্যানিংয়ে, সেখানে নমিনেশন করার জন্য দিয়েছিলাম, কিন্তু শাসক দলের যে দুষ্কৃতী বাহিনী নেতা রয়েছে পরেশ রাম দাস, তার যে গুন্ডা বাহিনী সশস্ত্র আর্মস সহ, ক্যানিং এসডিপিও যিনি ছিলেন দিবাকর দাস, ক্যানিং আইসির তত্ত্বাবধানে সমস্ত আর্মস নিয়ে গিয়ে আমাদের বিজেপির মনোনীত যে সমস্ত ক্যান্ডিডেট ছিল তাদেরকে মারধর করে ওখান থেকে হটিয়ে দেয়। করে মানুষ ভোট দিতে পারবে এটা আপনি আশা করেন? চুন খেয়ে গাল পুড়ে গেছে, যখন সেই গাল পুড়ে সে চিকিৎসা করতে যাচ্ছে তখন ডাক্তারও দেখছে বিক্রি হয়ে গেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। এমনকি বিরোধীদের খোলা চ্যালেঞ্জও ছুড়ে দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। যে বিরোধীরা বলছে না যে ভোট হয়নি, আমরা পুলিশের উপর ভরসা নেই, সেই বিরোধীদের বলবো, যদি আমরা ভোট না করতে দিই বা আমরা যদি ভয়ভীতি কোনো প্রদর্শন করে থাকি, তাহলে এই লোকসভা নির্বাচনে আপনারা প্রমাণ করে দিই ক্যানিং পশ্চিমে যে আপনারা সঠিক, আমরা বেঠিক। সন্দেশখালী মানুষদেরকেও বলবো যে আপনারা বিভ্রান্তে পা দেবেন না, সরকার উন্নয়ন ডেভেলপমেন্ট করছে। প্রসঙ্গত 2019-এ জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন প্রতিমা মণ্ডল। পেয়েছিলেন 7,61,202টি ভোট। 2024-এও প্রার্থী হয়েছেন প্রতিমা মণ্ডলী। বিজেপির হয়ে লড়াই করছেন অশোক কান্ডারি। ক্যানিং থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।